ক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে হবে। আমি আপনাকে বলি, সেখানে ওনার সাথে আমার কোনো যোগসূত্র নেই, আপনার সাথেও নেই, আপনার সাথেও নেই, ওনার সাথেও নেই। আমি বিনয়ের সাথে বলছি, বিনয়ের সাথে বলছি, আপনাদের মনের যে অসুস্থতা, শঙ্কা, সেটা অন্য কারো ঘাড়ে দেবেন না। আপনি বলুন, আমার অতিথি, আমাদের প্রতিষ্ঠানের অতিথি, এই টকশোর অতিথি, আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনাকে, আলোচনা আপনারা চালিয়ে যাবেন। প্রশ্ন করলেই পক্ষে গেলে বলবেন না আপনার মতো, বিপক্ষে বলে বলবেন না আপনি যেতে পারেন, এটা আপনার সিদ্ধান্ত, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। জি, আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি চলে যেতেই পারেন। থ্যাংক ইউ, আপনাকে চলে যেতেই পারেন। বিএনপি কোন অবস্থায় আছে তার রাজনৈতিক কাঠামোগত দিক দিয়ে, দলীয়? দেখেন, বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে কিন্তু বাংলাদেশে বেশ কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন। ক্ষমতা থাকাকালীন সময়ে জনগণের যে প্রত্যাশা, সেটা কতটুকু পূরণ করতে পেরেছে দেশের জনগণ কিন্তু দেখেছেন। আর দেখেছেন বলেই কিন্তু আজকে দীর্ঘ 3 মেয়াদে বিএনপি রাজপথে, আন্দোলনে, সংগ্রামে কোথাও কিন্তু কোনো ভূমিকা রাখতে পারছে না। তাতে স্পষ্ট প্রতীয়মান হয় বাংলাদেশের মানুষের কাছ থেকে বিএনপি অলরেডি বিচ্ছিন্ন এবং নেতৃত্বহীন। কারণ কি, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি বিএনপির লিডারশিপ কে দিচ্ছেন এখন, আপনি তো বলতে পারছেন না। বেগম খালেদা জিয়া একদিকে এই কারা নির্যাতিত বলে তারা দাবি করেন, অর্থাৎ আমরা বলি তিনি এতিমদের টাকা মেরে দিয়ে তিনি কারাদণ্ডে দণ্ডিত। আবার ওনারা বলেন যে ওনাদের তারেক জিয়া, আমরা বলি দেশের টাকা পাচার করে তিনি মামলা খেয়ে সাজাপ্রাপ্ত আসামি হয়ে দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছেন। আর ওনারা বলেন তারেক রহমান ওনাদের নেতা। তো দণ্ডপ্রাপ্ত আসামি আমাদের সংবিধান অনুযায়ী কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না এবং রাজনৈতিকভাবে তারা কোনোভাবেই অংশগ্রহণ করতে পারে। আমি থামাচ্ছি। রবিউল ইসলাম রবি, আমার যেটা প্রশ্ন ওনার কাছ থেকে যেটা মনে হলো, রাজনৈতিক দল হিসেবে আপনারা যখন সরকারি দলে ছিলেন সেই সময় আপনারা জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন, বিরোধী অবস্থানে এসেও জনগণের প্রত্যাশা পূরণ, দাবি আন্দোলনে আপনারা সেই জায়গাতেও ব্যর্থ হয়েছেন। এবং নেতৃত্বের সংকট, যেটা বারবারই বলা হয়, নেতা নেই, ভোটের মুখে প্রধানমন্ত্রীর মুখটাই নেই বিএনপিতে। এই সংকটগুলোর মধ্য দিয়ে 1.5 বছর পর ভোট। সমস্যা হচ্ছে যে আপনার প্রেডিকশন আর বাবুভাইয়ের প্রেডিকশন যদি এক হয়, তাহলে তো বাংলাদেশে বিএনপি নাই। তো বিএনপি না থাকলে সরকারি দলের এত গোত্রদাহ বা কেন, আর একটা ভালো ভোট আয়োজন করতে সক্ষমতা কেন? এই যে ভোটের মুখে মুখ নেই, প্রধানমন্ত্রীর মুখ নাই, এটা আমার প্রেডিকশন না, মাননীয় প্রধানমন্ত্রী এটা প্রতিদিন বলেন। দেশের প্রধানমন্ত্রী যখন বলেন প্রশ্ন করতে হবে। আমি আপনাকে বলি, সেখানে ওনার সাথে আমার কোনো যোগসূত্র নেই, আপনার সাথেও নেই, আপনার সাথেও নেই, ওনার সাথেও নেই। আমি বিনয়ের সাথে বলছি, বিনয়ের সাথে বলছি, আপনাদের মনের যে অসুস্থতা, শঙ্কা, সেটা অন্য কারো ঘাড়ে দেবেন না। আপনি বলুন। আপনার সাথে টকশো করতে গিয়ে প্রবলেম হচ্ছে যে আপনি বলেন আপনার মতো, কিন্তু আপনি সেটা ওন করেন না। আপনাদের সকলের সাথে বিএনপির প্রবলেম হয়, তারা বিশ্বাস থেকে বলেন না, শঙ্কা থেকে একজনের ঘাড়ে চাপিয়ে দেন। আপনারা হচ্ছেন সঞ্চালকের আসনে থেকে একটা জিনিস প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়ে এসে বসেন। বলুন, দায়িত্ব নিয়ে এসে বসেন। শোনেন, যে দলের আমি বিনয়ের সাথে, আপনি আমার অতিথি, আমাদের প্রতিষ্ঠানের অতিথি, এই টকশোর অতিথি, আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনাকে, আলোচনা আপনারা চালিয়ে যাবেন। প্রশ্ন করলেই পক্ষে গেলে বলবেন না আপনার মতো, বিপক্ষে বলে বলবেন না আপনি যেতে পারেন, এটা আপনার সিদ্ধান্ত, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। জি, আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি চলে যেতেই পারেন। থ্যাংক ইউ, আপনাকে চলে যেতেই পারেন, যে উনি চলে যেতেই পারেন। আমি আপনার সাথে আলোচনা চালিয়ে যাব, কোনো অসুবিধা নেই। সবচেয়ে বড় কথা এই যে আপনারা যখন রাজনৈতিক ডিবেটে আসেন, সেই জায়গাটি আপনাদেরকে পক্ষে গেলে মনে করেন এটা নিজেদের মতো, বিপক্ষে গেলে বলেন এটা অন্যের মতো, সেই জায়গাটাকে কি বলবেন? সত্যকে যদি কেউ গ্রহণ করতে না পারে, তাহলে সেই সমস্যাটা তো আপনার না, সেই সমস্যাটা তো আমারও না, এই সমস্যাটা তার নিজের। সেই জন্য সমস্যাজনিত মানুষগুলোকে চিহ্নিত করা প্রথম আপনাদেরও দায়িত্ব রয়েছে। তার সাথে কিন্তু আমার কোনো তর্ক বিতর্ক হয়নি, আপনার উপর দোষ চাপিয়ে এসে কিন্তু উঠে গেলেন না। এটা ওনাদের রাজনৈতিক এটা সিদ্ধান্ত হতে পারে, ওনাদের সব সিদ্ধান্তকে আমরা অনার করি, কারণ কিন্তু বড় প্রবলেম হচ্ছে এই যে মানসিক এবং তাদের দৈন্যতা,
কোনো প্রশ্ন করতে গেলেই তাদের মনে হয় একটা পক্ষের হয়ে বলছেন, এবং এটা তো স্বাভাবিক একটা প্রশ্ন বিএনপির কাছে। ওনাদের এটা তো রাজনৈতিক সাধারণ মানুষের, এটা আপনি প্রসঙ্গটা তুললেন, ওনাদের ভোটের মুখে নেতাকে, রাজনৈতিক সক্ষমতা কি, নেতৃত্বের জায়গাটা কি, সেই প্রশ্ন করতে গেলেই যদি বিএনপি মনে করে যে কোনো এজেন্ডা সার্ভ করছে, সেই মনের সংখ্যা কিভাবে দূর করব? দেখেন, তারেক রহমান কি বাংলাদেশে আছেন? হ্যাঁ, উনি নেই। হ্যাঁ, আমাদের গঠনতন্ত্র কি বলে, আমাদের সংবিধান কি বলে? তাহলে ওনারা সাজাপ্রাপ্ত একজন আসামি, যেই রাজনৈতিক দলেরই হোক না কেন, এটা আমার দলেরও যদি হয়, আমিও যদি হই, আমার তো এটা মেনে নিতে হবে যে আইনের শুদ্ধিকরণে আসতে হবে। ওনারা তো আইনের শাসনের আওতায় নেই, ওনারা তো আইন থেকে বহির্ভূত হয়ে দেশ থেকে সরে আসছে। সুতরাং ওনাদের রাজনীতি যদি ওই টেলিফোনে যদি ভোট দেওয়া যায়, আর যদি গঠনতন্ত্র সংবিধান সব পরিবর্তন করা যায়, তাইলে ওনাদের হয়তো কোনো স্বপ্ন থাকতে পারে। আদারওয়াইজ আপনি স্বপ্ন বাস্তবায়নের জন্য যেটা দরকার, দেশের মানুষের প্রতি তাদের দায়িত্ববোধ থাকা দরকার। দেশের মূল নেতৃত্ব যদি বিএনপির তারেক রহমান হয়ে থাকে, আমি মেনে নিলাম তারেক রহমান তাদের মূল লিডারশিপ, তাহলে হোয়াই নট কাম হিয়ার? সে আজকে বন্যা পীড়িত মানুষের পাশে নেই কেন? আজকে পদ্মা সেতুকে নিয়ে তিনি আবল তাবল বলছেন কেন? উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, এদেশের প্রতিষ্ঠাতা, তাকে হেয় প্রতিপন্ন করে কথা বলছেন কেন? কারণ উনি জানেন যে ওনার আর এদেশে পা রাখার সুযোগ নেই, রাজনৈতিকভাবেও বলেন আর আইনি শাসন ব্যবস্থাপনায় বলেন। সেই কারণেই তারা কিন্তু এই আবল তাবল বলেন। আবারও আমি বলছি, সেই কারণেই আমি বলি, আওয়ামী লীগ না, বিএনপি খেয়ে হারিয়ে ফেলেছে। এই যে ভদ্রলোক রবিউল আলম বলেছেন না যে আওয়ামী লীগ খেয়ে হারিয়ে ফেলেছে, আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে হত্যা করার পর জীবন্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই। হাঁটি হাঁটি পা পা করে এই রাষ্ট্রে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে বঙ্গবন্ধুর কন্যা দায়িত্ব নিয়ে এদেশের মানুষকে ভালো রাখার চেষ্টা করছেন। উনি বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখছেন, কাজ করছেন। ওনার ছেলে মেয়ে বড় হয়েছে শুধু দেশকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। আর আমরা এদেশেই দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তাদের সন্তানরা কিভাবে লুটপাট করে দেশটাকে ধ্বংস করার পায়তারা করেছিল। পার্থক্য হলো এরকম, বঙ্গবন্ধুর সাথে পার্থক্য কারোর সাথে তুলনা করার মতো নয়। জিয়াউর রহমান কিভাবে আসলেন, কোত্থেকে আসলেন, এটার ইতিহাস নতুন করে বলার নয়। বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা এক নন।